হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, আর অন্যান্য দিনের মতো নয়, আজকে বিকেল থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করেছি। তো আজকে হচ্ছে সোমবার বিকেল, এখন বাজে 5:30। তো সেই বৃহস্পতিবারে এসেছিলাম বিকেলে, তো আজকে সোমবার, তো বৃহস্পতি শুক্র শনি রবি সোম আছে, 5 দিন হয়ে যাচ্ছে। তো প্ল্যান আছে আগামীকালকে নতুবা পরশুদিন বাড়ি ফিরে যাব। তো এখানে দুপুরে লাঞ্চ টাঞ্চ সেরে আমি বিভান মা একটু শুয়েছিলাম। তো এখন ঘুম থেকে উঠলাম। তো অন্যান্য দিনের মতো এখন বিভান এখানে তার দুষ্টামি শুরু করে দিয়েছে, আর এই যে ক্যামেরা দেখে চলে আসছে। বাবা হাই করে দাও। ওকে একটা টিপ পরিয়ে দিয়েছিলাম, পুরো ধেবড়ে দিয়েছে। তো কাজল টাজল এখন দিই না, মাঝে মাঝে একটু লাইনার দিয়ে একটা কালো টিপ পরিয়ে দিই, সেটা পুরো ধেবড়ে দিয়েছে। যেহেতু এখন বিকেল বা সন্ধ্যার মাঝামাঝি টাইম, তো আমাদের ঘরে অন্যান্য দিনের মতো কাকিমণি, জেঠিমা, বৌদি সবাই এসে হাজির। তো তখন আমরা ঘুমাচ্ছিলাম যখন ওরা এসেছিল। তো এখন উঠলাম, উঠে দেখি ওরা এসছে। তো চলুন সবাইকে একবার দেখিয়ে দিই। তো এখানে আছে এই জামা, এই জামাটা তো সবাই চিনো, এই জামারেও চিনো, সবাই চিনে। ও সরি, কাকিমণি। আর এখানে বৌদি আজকে মুখ ঢেকে আছে, কারণ কালকে বলেছিলাম সুন্দরী বৌদি, কেউ যদি নজর লাগিয়ে দেয়, সেই জন্য বৌদি আজকে মুখ ঢেকে বসে আছে। আর এখানে হবে এখন কি ঠান্ডা পানি সেবা। আর এখানে মা, এখানে বিভান। না খাবো না। তো এখন আমি আর বিভান একটু বেরোলাম রাস্তায় হাঁটুকুটু করার জন্য। বাচ্চাটা ঘুম থেকে উঠেছে, তাই ওর মুডটা একটু অফ। শুধু কোলে ওঠার বায়না করছে। এখানে আমরা রাস্তায় এসেছি, তারপরে এলো মিমি। বিমান তুলছে হাই, মিমি বলছে হাই, বিমান তুলছে হাই, সব হাই। কি বলে? এই ছেলে খাবি না? খেতে হবে। খেতে এখন বাজে সন্ধ্যা 6:30। এদিকে বৌদি বাড়ি চলে গেছে, আর আছে জ্যামা আর কাকিমণি। কাকিমণি হাই বলো। এখন বসে চা খাচ্ছে, তারপর ওর বাড়িতে চলে যাবে। কাকিমণি আমার বাকি কথাটা বলে দিল। আর এখানে বিভান কুমার করছে দুষ্টামি। মামা হাই হাই হাই। তো বাড়িতে গিয়ে করতে হবে, কিন্তু খেয়ে যেতে হবে। বিস্কুট খেলে দিতে খাই না, বিস্কুট আমার ভালো লাগে না। কিচ্ছু খাবো না, কিচ্ছু খাবো না, কিচ্ছু না। আমার দাঁত ব্যথা সত্যি গো। খাইছি এত, মানে এখন কেন ছিল এখন সাথে দেখা আমরা তো কাম দিতে না। বাবা কাম দিতে আমি এই একটা মোটর টাকা দিতে না, এই বাটু খাওয়া দিই রাখলে তো এক মোটর বলে দিতে কাটা মোটর দিয়া সিদ্ধ করে খাই, একটা মোটর বলে দিতে ঠিক না। এই দিন রাখা হইছে ও মোটর কত মনে হচ্ছে যদি দেরি হয় তাহলে বিমানে আর রুটি দেব, আর 2-3 আগে শেষ হইছে আর কি খাবো আমি জানি না। তো এদিকে টিফিন খাওয়ার পর বিভান কুমার দেখতে পেল একটা ক্যাট, মানে এটা আমাদের বাড়ির ক্যাট। বাড়ির না অ্যাকচুয়ালি, এটা মানে সবার বাড়িতে ঘুরে ঘুরে থাকে। তো এটাকে দেখে এখন উনি একটু আনন্দ অনুভব, খেলাধুলায় ব্যস্ত হয়ে পড়েছে। হ্যাঁ, ক্যাটের চোখে লাইট জ্বলে। ও তো এখন বাজে রাত 8টা। মা গেছে বিভানকে নিয়ে কাকিমণিদের এখানে, তো আমিও বেরিয়ে গেলাম। চলুন যাই। আমরা
এখানে শাঙ্কু তার মিমি কোলে বেবি শার্ক। তো এখানে আমাদের রাতের ঘোরাঘুরি শেষ। এখানে মার বিভান ঘরে যাচ্ছে। তো এখন বাজে রাত 9টা। তো এখানে কিছু চিকেনের পিস ছিল বাবা। তো মা হঠাৎ করে বললো যে চল রাতে এই চিকেনের পিসগুলো দিয়ে এটা পকোড়ার মতো করে খাই। তো এগুলি বরফ ছাড়িয়ে তারপরে এতে দেওয়া হয়ে গেল আদা কুচি, লঙ্কা কুচি, তারপরে এখন দেওয়া হবে পেঁয়াজ কুচি। মানে এখানে কোনো রকম পেস্ট না, সমস্ত কিছু কুচি করে দিয়ে ম্যারিনেট করে রেখে তারপরে এগুলিকে পকোড়া করা হবে। দেখতে থাকো কীরকমভাবে কি করা হয়। তারপর এখানে পড়ে গেল পেঁয়াজ কুচি। তো এখানে এবার দেওয়া হলো রসুন কুচি। তারপর এখানে দেওয়া হবে বেসন, মানে বেসন। আর এখানে করছে বাচ্চাটা ননস্টপ দুষ্টামি। তারপর এখানে কি দিলে বলো? ময়দা। আচ্ছা, বেসন দিল, একটু কর্নফ্লাওয়ার, একটু সুজি, আর দেওয়া হবে একটু সুজি। কি দিলে? লবণ, এটা হলদি, একটু লবণ। এবার ভালো করে মেখে টেকে রেখে দেবে কিছুক্ষণ নাকি? ঠিক আছে, মাখো। জল দেব? জল লাগবে? একটু পরিমাণ মতো জল নিয়ে ভালো করে এখন মা মাখাচ্ছে। আর একটা দারুণ পেঁয়াজ, রসুন, সুজি, কর্নফ্লাওয়ার, বেসন সব কিছুর একটা গন্ধ বের হচ্ছে। গন্ধটা বেশ ভালোই লাগছে। কতক্ষণ রাখবে এটা? 10 মিনিট রেখে দেবে। 10-15 মিনিট, ঠিক আছে। আর এইখানে মা বসাচ্ছে মসুর ডাল সেদ্ধ। এটার মধ্যে সেম হলুদ, লবণ, তারপরে কি লঙ্কা, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে এটা মসুর ডাল মা করে, যেটা আমার খুবই ফেভারিট। তো বললাম যে ডাল ফাল আছে ওগুলো কিছুই খাবো না, একটু ডাল করে দাও, এরকম করে ভাতটা খাই। ডাল সেদ্ধ, ঢাকনা লাগিয়ে এটা যাবে সেদ্ধ হতে। আরেকজনের অবস্থা, সারাদিন এগুলো লেগেই আছে ওনার। ওই ঘরে দরজা খোলা হয়েছে, চলে যাচ্ছে ওই ঘরে। এবার এখানে পকোড়ার জন্য কড়াই বসি, তাতে তেল গরম হলে তাতে এবার আস্তে আস্তে যে চিকেনের মাখাটা আছে ওইটা পকোড়া শেপ করে একে একে কড়াইতে দিয়ে দিচ্ছে। এখানে এই কয়টা দেওয়া হয়েছে, এগুলি আগে ভাজা হবে, তারপরে আরও কিছু আছে মাখা, ওইগুলি পরে করা হবে। এই যে আরও কিছু রয়ে গেছে, ওইগুলি হলে পরে করা হবে। এবার এগুলিকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলেই হয়ে যাবে। তো এটা স্টিম কমিয়ে রান্না করতে হবে, প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। একদম লো স্টিমে রান্না করতে হবে, তাহলেই মানে পকোড়াটা রেডি হয়ে যাবে। তো এদিকে এক প্রস্থ তো মানে পকোড়া নেমে গেল, তো আরেক প্রস্থ বসেছে। তো মা বলছে এগুলো একটু নাড়াচাড়া দিতে। মা একটু বাইরে কাজ করছে, মানে যা বাসন কুসন কিছু ভরেছে ওইগুলো মা ধুয়ে রেখে দিচ্ছে। তো এগুলো নাড়তে নাড়তে ভাবলাম যে একটা একটু খেয়ে দেখি কীরকম কি হয়েছে। যে এটা তো ভালোই ভাজা হয়েছে, 2 পিঠ ভালোই ভাজা হয়েছে। তো ভাবছি একটা খেয়ে দেখি, কারণ এগুলি প্রায় 15 to 20 মিনিট ধরে লো স্টিমে ভাজা করা হয়েছে, মানে কি বেশ ভালোই ভাজা হয়েছে। তো এখন ভাবছি খেয়ে দেখা যাক। এগুলো কোনো মানে এগুলো হচ্ছে পুরো বোনলেস পিস। আরেকজন কোথায়? মামা
তো যা বলছিলাম, এগুলো হচ্ছে পুরো বোনলেস পিস। তো একদম একটা এই যে বড় বড় বোনলেস পিসগুলো থাকে, এগুলোকে মানে একদম কুটু কুটু করে কাটা হয়েছে। এগুলো কয়েকটা মিলিয়ে পকোড়াটা হয়েছে। তো 15 to 20 মিনিট ভাজার পরে মানে পুরোপুরি সেদ্ধ টেদ্ধ সবই হয়ে গেছে। তো বেশ ভালো লাগছে খেতে, মোচমোচে। তো ওইটা খাওয়ার পর আমি আরেকটা খাচ্ছি। আপনারা এটা ঘরে যারা চিকেনের মানে বোনলেস পিস খেতে ভালোবাসেন না, ওইগুলো রেখে দেবেন। সময় অসময়ে ঘরে কোনো গেস্ট এলো বা যাই এলো, এগুলো বানিয়ে খাইয়ে দেবেন। সত্যি বলছি, জাস্ট অসাম। ঘরে ট্রাই করে দেখবেন। তো এইখানে এই কটা পকোড়া হলো, এগুলো সব কটা ভাজা হয়ে গেছে। তো এখন বাজে 10টা 15। এখানে আমি ডিনার করতে বসে গেলাম। এখানে এই তরকারিটা দুপুরে করা হয়েছিল। এটা হচ্ছে সব সবজি দিয়ে যে শুটকি মাছ হয়, ওইটা আমাদের এখানে খায়, আমরা সবাই খাই। তো শুটকি মাছের একটা তরকারি হয়েছে, ডাল। তো ওই ডালটা আমার আর খেতে ভালো লাগছে না, তো মাকে বললাম যে একটু ওই ডাল সেদ্ধ করো। তো এই হচ্ছে ডাল সেদ্ধ, পেঁয়াজ রসুন টসুন দিয়ে। আর এখানে তো সেই পকোড়ার এই অবশিষ্ট অংশ আছে, মা নিয়ে নিয়েছে কিছু, মা খাওয়া শুরু করে দিয়েছে। এখানে আমার ভাত, পকোড়া সবকিছু। আর এখানে আছে বিভান কুমার। বিভান কুমারের তো খাওয়া হয়ে গেছে নাকি? উনি এখন একটু মোবাইলে ব্যস্ত আছেন। তো ওনার খাওয়া হয়ে গেছে। তাও দেখি যদি পকোড়া টকোড়া দিয়ে 1-2 বাইট খায়। এই যে পকোড়া দেখে চলে এসছে সাদা ভাত নিতে। তো আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং। গতকালকে রাতের যে ভিডিওটা শ্যুট করেছিলাম সেটাকে আর এন্ড করতে একদমই মনে নেই। তো আজকে সকালে এডিট করতে বসে মনে পড়লো যে আর এই ভিডিওটা শেষ করাই হলো না। তো ভাবছি ভিডিওটা আজকে এখানেই শেষ করে দেব। তো তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকেও। দেখা হচ্ছে আরেকটা পরের ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই।